এই যে স্টাররা এসে গেছে, শান্ত আর ভালো ওরেন, ফাস্ট আর স্পোর্টসি রেডি, মিষ্টি আর দয়ালু পিঙ্কি, রহস্যময় আর ভুতুড়ে জেবিন। অসাধারণ, আমার এই ধুনটা খুব ভালো লেগেছে। ও ওটা কি? এই স্লটটা আগে কখনো দেখিনি, নতুন কিছু দেখলাম, এটা ট্রাই করে দেখতে হবে। চলো আজকে করা যাক। বন্ধুরা একটু দাঁড়াও, আমরা কোথায় আছি? এই জায়গাটা বেশ রঙিন। কি হয়েছে? তোমরা ওয়ান কালার চ্যালেঞ্জে এসেছো। কি সুন্দর, আমার এটা খুব ভালো লেগেছে। ঠিক আছে চলো। আমি লাল, তাই আমার কোনটাও লাল, তাই আমার দেয়ালগুলোও কমলা। আমি পিঙ্কি, আর আমার জায়গাটা গোলাপি। হাই, আমি ব্লু, আর এটা আমার নীল রাজ্য। কি দারুণ, চলো খেলাটা চালিয়ে যাই। আমি এখনো এটা বিশ্বাস করতে পারছি না। ও এখানে একটা বাক্স আছে, এখানে টুল আছে, এটা আমাকে দাও। খুব জোরে লাগলো, এটা আমার। ঠিক আছে চলো দেখা যাক ভেতরে কি আছে। ঠিক যেটা আমি ভেবেছিলাম, অনেকগুলো টুল। এগুলো নিয়ে আমি কি করব? ঠিক বলেছো, দাঁড়াও আমি বুঝে গেছি। দেখো কাজ, তাড়াতাড়ি করো, ওগুলো নাও, আমাকে দাও। পেয়ে গেছি, এটা দিয়ে কাজ হয়ে যাবে। কিন্তু প্রথমে আমাকে এগুলো রং করতে হবে। আমার রং হলো কমলা, একটু রং করে নিতে হবে। আর এটা হয়ে গেছে, এবার বানানো শুরু করতে হবে। পেয়ে গেছি। হ্যাঁ কমলা, এটা দিয়ে আমার কোনো কাজ হবে না। এগুলো দিয়ে আমি কি বানাবো? আমি ভয় পেয়ে গেছি। আরো একটু কাঁদো, ঠিক এইভাবে। অনেক ধন্যবাদ। এবার এটা পরিষ্কার হয়ে গেছে। এবার একটু লাল রং নিতে হবে। খুব ভালো, এবার আমার কার্ডগুলোতে রং করতে হবে। আমার হয়ে গেছে। এটা হলো আমার কমলা চেয়ার। কার হাতুড়ি লাগবে? আমার এটা লাগবে। আমার ওই চেয়ারটা ভালো লাগেনি, আমার নরম কিছু লাগবে। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এখন এটা টেস্ট করে দেখতে হবে। ও অন্যদিকে দেখছে। আমি এই পাম্পটা নিয়ে নেব। এখন একটা নরম আরামদায়ক পুফ বানাতে হবে। শুধু আমার বউটাকে ফোলাতে হবে। প্রায় হয়ে এসেছে, আর একটুখানি হয়ে গেছে। এখন আমার সুন্দর পুফের ভেতরে ফ্লাফ দিয়ে দিতে হবে। টাডা! এটা হলো আমার বানানো পিঙ্ক পুফ। আমি এটাকে কোথায় রাখবো? আমি এটাকে আমার ছোট কোণায় রেখে দেব। খুব ভালো, এটা খুব আরামদায়ক। আমি বউটা আবার পরে নি। আমি একটা জিনিয়াস। চলো এবার কাজে ফেরা যাক। চলো আরো কয়েকটা পেরেক পোতা যাক। এখন এটাকে নীল রং করতে হবে। হয়ে গেছে, আমার নীল চেয়ার। তোমার এটা কেমন লাগলো? রেডি? আমার হাতুড়ি। ঠিক আছে, এটা আমার আর লাগবে না। আমি ওপরে উঠবো কিভাবে? প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আমি সবার উপরে আছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমার রাজকীয় সিংহাসনে কিছু একটা নেই, কিন্তু সেটা কি? বুঝে গেছি, এটা আরামদায়ক করে তুলতে হবে। একটু দাঁড়াও, এই নরম প্লাস ফ্যাব্রিকটা দিয়ে কাজ হয়ে যাবে। এই যে, এবার ঠিক আছে। আমার রাজকীয় লাল সিংহাসন তৈরি হয়ে গেছে। প্রত্যেকের নিজস্ব চেয়ার আছে। খুব ভালো, তাহলে লিস্টে এরপরে কি আছে? আমার মনে পড়েছে। এই নাও কয়েকটা বানানোর জিনিসপত্র। এবার অন্য কিছু এসেছে। আমার জন্যও কিছু ছাড়ো। সাদা, এটা আমাকে দাও। আমার এটা লাগবে না। রেডি তার জিনিসপত্র নিয়ে ব্যস্ত আছে। খুব ভালো, আমি কিছুক্ষণের জন্যই হাতুড়িটা ধার নেব। আরে পিঙ্কি, চলো অদল বদল করে নি। ঠিক আছে, যতগুলো কার্ড পাওয়া যায় আমাকে নিয়ে নিতে হবে। আর এই সবগুলোকে লাল রং করতে হবে। কোনো ব্যাপার না, আমার কাছে অনেক রং আছে। কিন্তু আমার হাতুড়িটা কোথায়? ওটা ওখানে কেন? কাজ হয়ে গেছে। এটা খুব একটা সোজা ছিল না, কিন্তু এটা একদম শক্ত হয়ে গেছে। এখানে ফিরে এসো। আরে ছোট্ট হাতুড়ি, আমার এখনো তোমাকে লাগবে। আমরা গুরুত্বপূর্ণ কিছু বানাতে যাচ্ছি। আমাকে আমার ছোট্ট জায়গাটা সেট করতে হবে। আর এটা হয়ে গেছে। এটা দেখো, আমার নতুন ফায়ারপ্লেস। এটা একটা মাস্টারপিস। ও এখানে একটা স্প্লিন্টার আছে। আমি এটা নিয়ে কি করব? এটা কাজে আসতে পারে। চলো আগুন জ্বালানো যাক। ও এই তো, ভালোভাবে জ্বলো। আমার ফায়ারপ্লেসটা জ্বলতে দাও। মনে হচ্ছে এই বাক্সটা কারো লাগবে না। আমি এটা ব্যবহার করলে কেউ কিছু মনে করবে না। একটু কাজ, আর আমি এটা থেকে একটা সূর্য বানিয়ে নেব। খুব ভালো, এটা খুব ভালো হয়েছে। এবার আমার কোণটাকে আলোকিত করার জন্য এটা দেওয়ালে ঝুলিয়ে দেব। হয়ে গেছে।
এটা কি একটা ফায়ারপ্লেস? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার একটা গ্লাভস লাগবে, শুধু রেডি যেন আমাকে দেখতে না পায়। এবার লুকিয়ে যেতে হবে। একটু আগুন ধার নিচ্ছি। পেয়ে গেছি। এবার ফিরে যাই, আশা করি এটা কাজ করবে। হ্যাঁ, আমার সূর্যটা এখন ভালোভাবে জ্বলছে। আমি এটা দিয়ে কি বানাতে পারবো? বুঝে গেছি। আমি যদি রেডির থেকে একটু আগুন ধার নিই তাহলে ও কিছু মনে করবে না, তাই না? শুধু একটুখানি। আর হয়ে গেছে, মিশন কমপ্লিট হয়ে গেছে। অতটাও খারাপ লাগছে না। তোমার এটা কেমন লাগলো? ওরে, তুমি সব থেকে সেরা। আমি অনেক দিন ধরে এই ভ্যানিটি টেবিলটা চেয়েছিলাম, কিন্তু আমাকে এটা গোলাপি রং করতে হবে। পাম্পটা এখন আমার। আমি জানি এটা কিভাবে ঠিক করতে হবে। আমার পাউডারটা কোথায়? এই তো। আমার তোমার উপর বিশ্বাস আছে সোনা, আমাকে হতাশ করো না। গোলাপি টেবিল, খুব ভালো। আমি একটু আরাম করে নি আর আমার প্রিয় বইটা পড়ি। তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে। আমার বউটা কোথায়? চলো তোমাকে কমলা বানিয়ে দিই। হয়ে গেছে, আমার ঠিক এটাই লাগবে। দুঃখিত, আমি এই বউটাকে খুলে নেব। ঠিক আছে পাম্প, নিজের কাজটা করো। দেখা যাক এটা কেমন। এই তো, খুব ভালো। এটা হলো কমলা চেস লাউঞ্জ। চলো একবার বসে দেখা যাক। আমি দারুণ কাজ করেছি। এই সুন্দর জিনিসগুলো দেখো। তোমরা সবাই খুব ট্যালেন্টেড, কিন্তু এটা এখনো শেষ হয়নি। তোমাদের কাজ এখনো শেষ হয়নি। তা শেষ কাজ বাকি আছে। কি বিশাল একটা বাক্স! এর ভেতরে কি আছে? আমাদের প্রিয় রং অনুযায়ী এখানে সবকিছুই আছে। নীল, লাল, কমলা, গোলাপি। চলো আমাদের কোণাগুলোকে আরো সুন্দর করে তুলি। এই স্কেটবোর্ডটা এই জায়গায় বেশ দারুণ মানাবে। কিন্তু এটাই শেষ না। আমি আমার পাঞ্চিং ব্যাগটা দেওয়ালে ঝুলিয়ে দেব আর গ্লাভস গুলো স্কেটবোর্ডের পাশে রাখবো। আমি কি ভুলে যাচ্ছি? ও ঠিক, সকার বলটা। আর এই প্লাস হারটা হলো আমার বালিশ। কি আরামদায়ক। এই তো, এটা না, কপাল ভালো যে আমার মনে পড়েছে। আমার কোনটায় একটা রাগ লাগবে। ঠিক আছে, আমার জিনিসগুলো কোথায়? এইসব আমার কমলা সেলফে থাকবে। হাসো। আমি আমার চেঞ্জ লাউঞ্জের পাশে ফোর ল্যাম্পটা লাগিয়ে দেব আর লাইফ রিংটা দেওয়ালে ঝুলিয়ে দেব। ওয়াও, বেশ দারুণ লাগছে। এটা হতে পারে না। এখানে একটা বাস্কেটবলও আছে। যখন আমাদের ওয়ার্কআউট করার ইচ্ছে হবে। অসাধারণ। এবার শুধু রাগ পেতে দিতে হবে। এবার আমার জায়গাটা বেশ শান্ত আর ভালো লাগছে। এই ফুলটা পুফের ওপর দারুণ লাগবে। এটাকে নিজের বাড়ি বলেই মনে করো। ওয়াও, এখন আমার কাছে আরো নিজস্ব স্লাইড আছে। খেলনাগুলো সেলফে থাকবে। আর আমার কোনটা থেকে যেন খুব ভালো গন্ধ আসে। আর অবশ্যই একটা রাগ। আমি খুব খুশি। আমাকে আবার কোনাতে জিনিসপত্রগুলো ঠিক জায়গায় রাখতে হবে। আর তাকগুলোতে সব ধরনের জিনিসই থাকবে। গিটারটা আমার জিনিসগুলোর সাথে বেশ দারুণ মানিয়েছে। শুধু রাগটা পেতে দিতে হবে। আমি খুব খুশি। কোনাটা দেখতে বেশ দারুণ লাগছে। তোমার কি তাই মনে হয়? দাঁড়াও, তুমিও নাচছো? দারুণ। চলো একসাথে নাচি। ওয়াও, আমাদের মেন ক্যারেক্টারদের কোনাগুলো কি সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা, নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের কোন কোনাটা সবথেকে ভালো লাগছে। পিঙ্কের, ওরেনের, রেডির নাকি জেভিনের? কি? আমাদের আবার শুরু করতে হবে। আমি স্পিডি আর সাহসী ওয়েন্ডাকে যোগ করছি। এরপর হাসি খুশি মিস্টার সান, তারপর রহস্যময় ব্ল্যাক দলে যোগ দিচ্ছে। আর সব শেষে মাইক্রোওয়েভ লিলি। ওহো, এটা কি নতুন কোনো ফিচার নাকি? দারুণ ব্যাপার। ব্যাপারটা ট্রাই করে দেখতে হচ্ছে তো। ও বন্ধুরা, আশপাশটা দেখো। কেউ জানো আমরা কোথায় আছি? ওহো, দারুণ। এই জায়গাটা তো অসাধারণ। অভিনন্দন, ওয়ান কালার চ্যালেঞ্জে তোমাদের স্বাগত। ব্যাপারটা ভালো হবে বলেই মনে হচ্ছে। ঠিক আছে, চলো নিজেদের জায়গায় চলে যাই। বেশ ভালোই লাগছে। আমি হলুদ, তাই আমার জায়গাটাও হলুদ হতে চলেছে। আমি এসে গেছি। হাই, আমি গোলাপি, তাই আমার জায়গাটা গোলাপি হতে চলেছে। আমি সাদা, তাহলে অবশ্যই আমার জায়গাটা সাদাই হবে। ঠিক আছে, মজার ব্যাপার হলো ব্ল্যাক মানেই তো কালো, তাহলে আমার জায়গাটা 100% কালোই হবে। সবাই খুব ভালো করেছো। চলো শুরু করা যাক।
দেখো কিছু একটা দেখা যাচ্ছে, তাড়াতাড়ি চলো এগুলো নাও। ওহো, আমি কয়েকটা কার্ডবোর্ডের টুকরো পেয়েছি, কিন্তু আমার এগুলো কোন কাজে লাগবে? হ্যাঁ, আমরা এগুলো কিভাবে কাজে লাগাবো কিছুই তো মাথায় আসছে না। আমরা এর উপর বসতে পারি, না হলে এর উপর ঘুমোতেও পারি। দাঁড়াও, আমি বুঝেছি, এই নাও। তবে কি আমরা এটা খাবো? ও, একটা টুল বক্স। দাঁড়াও, এটা নিও না, আমাকে দাও। আচ্ছা, তাই নাকি? তোমরা কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ নাকি? না, আমি সত্যিই দুঃখিত। তোমরা পরে নিও। ঠিক আছে, তুমি বলছো যখন তাই হবে। খুব সুন্দর। এবার দেখা যাক আমি কি পেয়েছি। হ্যাঁ, খারাপ না, প্রচুর দরকারি জিনিস। এগুলো তো সবই সবুজ টুল। প্রথমে আমার কাঁচিটা লাগবে। আমি কার্ডবোর্ড থেকে একটা হাত কেটে নেব, আসলের মতোই দেখাচ্ছে। এবার এটাকে রং করার জন্য আমার কালো রং লাগবে। এটা দিয়ে আমার নতুন বেড়া বানানো যাবে। অসাধারণ। আমার এই ব্রাশটার কোনো দরকার নেই। ধরেছি। কালো রং, ইউ, জঘন্য। চলো রংটা পাল্টানো যাক। হয়ে গেছে। এবার ঠিক আছে, আমার কার্ডবোর্ডের টুকরোটা কোথায়? চলো এটাকে গোলাপি করে দিই। দারুণ, খুব কিউট লাগছে। আমি ভাবছি ব্ল্যাক তার কার্ডবোর্ড গুলো দিয়ে কি বানিয়েছে। হয়ে গেছে। হাত দিয়ে ডিজাইন করা ব্ল্যাকের বেড়াটা দেখো। লুকিয়ে লুকিয়ে ঢুকতে হবে যাতে ব্ল্যাক দেখতে না পায়। হ্যাঁ, কাঁচি পেয়ে গেছি। এবার আমার নিজের বেড়াটা কেটে নেওয়ার পালা। এই যে হয়ে গেছে, দারুণ দেখাচ্ছে। খুব সুন্দর। তুমি এটা নিতে পারো। কোথা থেকে যে শুরু করি? ও, কাঁচির জন্য ধন্যবাদ। আমিও একটা বেড়া বানাবো। ঠিক আছে, চলো কাজটা করা যাক। হয়ে গেছে। এবার শুধু এটাকে রং করতে হবে। কিন্তু ব্রাশ কোথায়? ও, ওই তো পেয়েছি। এই যে আমার গোলাপি হার্টওয়ালা বেড়াটা দেখো, সে আমাকে খেয়াল করেনি। কাজ হয়ে গেছে। ব্রাশ পেয়ে গেছি। উপস, এটার রংটা পাল্টাতে হবে। এই রংটা একদম ঠিক আছে। দারুণ। এবার রং করা যাক। আমার সূর্যমুখী গুলোকে অবশ্যই হলুদ হতে হবে। একদম ঠিক আছে। এবার ব্রাশটা ওদিকে ছুঁড়ে দিই। ও, ব্রাশ। তবে এই রঙে তো কাজ হবে না। চলো এই রংটা পাল্টানো যাক। খুব সুন্দর। সাদা রং খুব ভালো লাগে, এতে আমায় খুব ক্লাসি দেখায়। এবার দেখে আসি মিস্টার সান কি করছে। এই হলো আমার হলুদ সূর্যমুখীর বেড়া। এবার এখান থেকে বেরোতে হবে। এবার আসল কাজটা করা যাক। এই কার্ডবোর্ডের টুকরোটা দিয়ে একটা সুন্দর জিনিস হতে চলেছে। এই যে আমার খরগোশ ডিজাইনের সাদা বেড়া। ঠিক আছে বন্ধুরা, তোমাদের কোন বেড়াটা প্রিয়? সাবাস। আমি তোমাদের জন্য আর কি করতে পারি? ও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই নাও, তোমাদের এগুলো কাজে লাগবে। আমরা নতুন মেটেরিয়াল পেয়ে গেছি, নিয়ে নাও। এই তক্তাগুলো দিয়ে সব ধরনের জিনিসই বানানো যেতে পারে। করাত, হাতুড়ি। এবার তোমাদের খেল দেখানোর পালা। লিলি খুব সুন্দরী। এগুলো দিয়ে আমি কি করব? ও, আমি বরং ব্ল্যাকের টুলগুলো নিয়ে নিই। অনেক ধন্যবাদ। টাটা। দাঁড়াও, কি? আমার হাতটা খালি কেন? আমার কাছে এসো। ওয়াও, আমি তো জিনিয়াস। আমি যে স্ক্রু ড্রাইভারটা সরিয়েছি সেটা ব্ল্যাক খেয়ালও করেনি। কিছু মনে করো না, আমার এটা আরো বেশি দরকার। এই সুন্দর পরিবেশটা দেখো, খুব সুন্দর। এই হলো আমার হলুদ জানলা। এখনো কিছু তক্তা পড়ে আছে, তাহলে তো কয়েকটা ছোট তাক বানানোই যায়। এর উপর আমি আমার পুতুলটাকে রেখে দেবো, আমার ছোট্ট ফ্লাফি মিস্টার সানি। আমার স্পোর্টস খুব ভালো লাগে, তাই আমার জায়গাতে একটা বাস্কেটবল হুপ থাকতেই হবে। হয়ে গেছে। ডিজাইনটা দারুণ মানিয়েছে। এরপর কি? ও ঠিক, হুপের নেট দরকার। আমি জুতোর ফিতে দিয়ে ওটা বানিয়ে নেব। হয়ে গেছে। আমার ব্ল্যাক বাস্কেটবল ব্যাকবোর্ডটা দেখো। আর অবশ্যই আমার একটা আসল বল দরকার। ঠিক আছে, এবার ফ্রিতে একটা বাস্কেটবল ক্লাস করা যাক। স্কোর। শটটা দারুণ। এই উজ্জ্বল স্টারটা আমার স্ট্যাটাসটা আরো বাড়িয়ে দিচ্ছে। এবার এটার ব্যবস্থা করা যাক। আমার কি করা উচিত? ও, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। ঠিক আছে, এবার বুনতে হবে। হয়ে গেছে, এতেই কাজ হওয়া উচিত। এই যে আমার সাদা লাউঞ্জার তৈরি। অনেক খাটনি করেছি, আমার সত্যি একটু আরাম করা উচিত। ও হ্যাঁ, এটা বেশ আরামদায়ক। আমার তো খুব ভালো লাগছে। ফিউ, আমি হাঁপিয়ে গেছি, তবে কাজের কাজ তো হয়েছে। আমি সুন্দর কিউট গোলাপি টেবিলটা বানিয়েছি। এবার চলো টি পার্টি করা যাক। মিস্টার লমা, বসো।
চলো তোমার চাটা ঢেলে দিই। সাবধানে ফেলে দিও না যেন। এই যে আরেক কাপ চা নাও। এই চায়ের গন্ধটা দারুণ। ব্ল্যাক, আমিও যোগ দিলে কিছু মনে করবে না? এই চাটা মিস্টার লমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ও খুব মিষ্টি। ওয়াও, সত্যি লিলি একটু অদ্ভুত। মিস্টার লমা, সে আমার দিকে তাকাচ্ছে। ও কি খেলনাটার সাথে কথা বলছে নাকি? মনে হচ্ছে সে আমাকে পছন্দ করে। এটা দেখো, প্রতিটা স্প্রাঙ্কিরই নিজস্ব ইউনিক স্টাইল রয়েছে। এভাবেই চালিয়ে যাও। আচ্ছা, এরপর কি? ও আমি জানি। এই নাও, তোমাদের জন্য আরেকটা উপহার আছে। ওয়াও, এগুলো তো সাদা পোস্টার বোর্ড আর কয়েকটা রঙিন মার্কার। এবার দারুণ মজা হবে। আমার আঁকতে খুব ভালো লাগে। আমি আমার প্রিয় হলুদ মার্কারটাই নেব। এই যে কালো মার্কার। কিন্তু দাঁড়াও, আমি তো আঁকতে পারি না। ব্ল্যাক খুব হ্যান্ডসাম। ও না, ও আমায় তাকিয়ে থাকতে দেখে নিয়েছে। এবার আমাকে আঁকার ভান করতে হবে। আরে তুমি কি আমায় কিছু এঁকে দিতে পারবে? ঠিক আছে, মনে হচ্ছে আমায় ওকে সাহায্য করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমায় তোমার পোস্টারটা দাও, দেখি কি করা যায়। ধন্যবাদ, আমি তোমার কাছে ঋণী থাকবো। বেশ ভালো লাগছে। এই চ্যালেঞ্জটা খুব মজার। পেপার থেকে একটা সুন্দর গোল কেটে নিতে হবে। আমাকে কাঁচিটা দাও। কোনো ব্যাপার না, এই নাও। এবার শুধু আমার স্টিকারটাকে রং করে দেওয়ালে আটকাতে হবে। এই জায়গাটাই একদম ঠিকঠাক। ব্ল্যাক, আমি কিন্তু তোমার কথাও বলিনি। ধরো। ওহো, এটা একদম আমার মতোই দেখতে। অনেক ধন্যবাদ। ব্ল্যাক আমাকে ধন্যবাদ জানালো। আমি এটাকে এক্ষুনি লাগিয়ে দিচ্ছি, ঠিক এইখানে, যাতে সবাই এটা দেখতে পায়। এবার থেকে এটা অফিসিয়ালি মিস্টার ব্ল্যাকের জায়গা। আমার স্টিকারও তৈরি। দারুণ। কাচির জন্য ধন্যবাদ। এটা আমার মতোই উজ্জ্বল আর হাসি খুশি। এখন থেকে এটা সবার মধ্যে গুড ভাইবকে ছড়িয়ে দেবে। আমি একটু পিছিয়ে আছি ঠিকই, তবে সেটা কোনো ব্যাপারই না। এখনই ওদের ধরে ফেলবো। হয়ে গেছে। ওয়েন্ডার স্টিকারও জায়গা মতো লাগানো হয়ে গেছে। এখন আমার দিকটাও বেশ সুন্দর দেখাচ্ছে। অসাধারণ। তোমাদের নিয়ে আমার গর্ব হচ্ছে। কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি। এবার তোমাদের জায়গাগুলো সাজানোর পালা। বন্ধুরা, আমরা কিছু রঙিন সাজানোর জিনিস পেয়েছি। আমি সাদা পেয়েছি, আমারটা গোলাপি, আর এখানে একটা হলুদও আছে, আর অবশ্যই একটা কালো জিনিসও আছে। লজ্জা পেও না, পছন্দ মতো নিয়ে নাও। ও, এই সুন্দর মৌমাছিটাকে দেখো। আমি আমারটা পেয়ে গেছি। ও না, পড়ে গেল। আমাকে তুলতে হবে। লিলি, চলো আমি তোমায় সাহায্য করছি। ব্ল্যাক, তুমি তো সত্যি একজন জেন্টলম্যান। আমি ওখানে যাচ্ছি। এই নাও, পরে দেখা হবে। এবার কাজে লেগে পড়া যাক। আমার দিকটা তো আর নিজে থেকে সেজে উঠবে না। মৌমাছিটা আমার সেলফে থাকবে, আর দেওয়ালের ঠিক পাশে আমি সাইমনের মূর্তিটা রাখবো। আমার মৌমাছির যাতে একা না লাগে, তাই আমি ছোট একটা হাঁস রাখবো। আর এইখানে আমার হলুদ পোশাকগুলো ঝরানোর জন্য একটা দড়ি টাঙাবো। শেষ আরেকটা জিনিস বাকি আছে, একটা রকিং চেয়ার। দারুণ। আমার জায়গাটা সাজানো হয়ে গেছে। প্রায় ভুলেই গেছিলাম, আমার কাছে একটা হলুদ প্যাকেটে প্রিঙ্গলস এর ক্যান আছে। মানতেই হবে, এগুলো খুব সুস্বাদু। ঠিক আছে, চলো কাজটা করা যাক। প্রথমে আমি আমার জিনিসপত্র রাখার জন্য একটা তাক রাখবো, আর ঠিক এই দেওয়ালের পাশেই একটা পুফ রাখবো। এই গাছটা জায়গাটাকে আরো রহস্যময় করে তুলবে। আমার ফোনটা সত্যি আমার খুব দরকার, আর কয়েকটা ভালো গন্ধওয়ালা মোমবাতি, এছাড়াও একটা ল্যান্টার্ন। যদি কারেন্ট চলে যায় তো কাজে লাগবে। ফিউ। অবশেষে আমি এবার একটু প্রিঙ্গলস খেতে পারি। হ্যাঁ, আমার জায়গাটা অসাধারণ লাগছে। এবার একটু সাজানো যাক। আমার তাকের উপর অনেকগুলো টেডি বিয়ার রাখবো, আর এখানে আমার প্রিয় ফুলদানিটা রাখার জন্য একটা ছোট টেবিল পাতবো। এবার সত্যি আমার একটু খাওয়া উচিত। আমার প্রিঙ্গলস খেতে খুব ভালো লাগে। এবার আমি কি বলতে পারি, এটা আমার স্বপ্নের জায়গা। সবকিছু সাজানোর জন্য আমার যে আর তর সইছে না। এই তাকে আমার বাসনপত্রগুলো থাকবে। সাজাতে থাকি। আমার জায়গাতে একটু গাছপালা দরকার। ঠিক আছে, উপরের শেলফে এখনো জায়গা আছে, আর এই পটটা বাকি পটদের সাথেই থাকবে। প্রায় হয়ে এসেছে, শুধু কয়েকটা ফাইনাল টাচ বাকি। এবার সবকিছু জায়গা মতো রাখা হয়ে গেছে। চিন্তার কিছু নেই, আমার কাছে প্রিঙ্গলস এর একটা বড় প্যাকেট আছে। এই ফাঁকে আমি পুরোটা খাওয়ার প্ল্যান করে ফেলেছি। বন্ধুরা, কমেন্টে জানাও তোমাদের কার জায়গাটা বেশি ভালো লেগেছে, ওয়েন্ডার, ব্ল্যাকের, লিলির নাকি মিস্টার সানের। কি গেম শেষ? এটা হতে পারে না। মনে হচ্ছে আমাদের আবার চালু করতে হবে। ঠিক আছে, স্প্র্যাঙ্কির অদ্ভুত জগতে স্বাগত।
আরে লাইটকে নিভিয়ে দিল। কেউ বাঁচাও, এখানে একটা মৃতদেহ পড়ে আছে। এত চিৎকার করছো কেন? ব্ল্যাক, এটা কি তুমি? সবাই শান্ত হও, আমি দেখছি। সরে দাঁড়াও, আমাকে বডিটা পরীক্ষা করতে হবে। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই, সে মারা গেছে। হে ভগবান, এটা কি ছিল? ঠিক আছে শোনো, এখন তোমরা সবাই সন্দেহের তালিকায়। এটা ওয়েন্ডা করেছে। বেশ দারুণ ব্যাপার। ওখানে কি আছে? গোয়েন্দা, তুমি কোথায় যাচ্ছ? ও, এখানে একটা ক্যামেরা আছে, আর এটা আমাকে আমার সব প্রমাণ দেবে। এখন আমরা খুঁজে বের করবো তোমাদের মধ্যে কে পিঙ্কিকে খুন করেছে। চলো গোয়েন্দা, সুন্দর সুন্দর ছবি তোলো। দাঁড়াও, আমাকে একটা পোজ দিতে দাও। ব্যাম, আসলে আগে থেকে আমাদের জানানো উচিত ছিল ফটোশুট হবে। আমাকে নিয়ে ভেবো না, আমাকে সব দিক থেকেই সুন্দর লাগে। হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আমার তোমাদের সাহায্য দরকার। কমেন্টে লেখো তোমাদের কি মনে হয় পিঙ্কিকে কে খুন করেছে। তাহলে এখন কি হবে? এখন থেকে তোমাদের সবাইকে পিঙ্কির খুনের জন্য সন্দেহ করা হচ্ছে। এটা একদমই ভালো হলো না। আর তোমরা বাজি ধরতে পারো, আসল খুনিকে না ধরা পর্যন্ত আমি থামবো না। সবাই এদিকে এসো। মিস্টার ফান কম্পিউটার আমাদের দেখাবে যে সিকিউরিটি ক্যামেরা কি রেকর্ড করেছে। ওই যে বেচারা পিঙ্কি সবুজ মাঠে ঘুরে বেড়াচ্ছে। এক সেকেন্ড দাঁড়াও, আমি খুনিকে দেখতে পেয়েছি। সে তাকে একটা ঝাঁটা দিয়ে মারার চেষ্টা করছিল, কিন্তু সেটা পারেনি। আমি ব্যাপারটা এভাবে ছেড়ে দেবো না। এখন পরীক্ষা করে দেখার সময়। আমাদের প্রমাণ, প্রথম ক্লু। আর আমরা এটা নিয়ে কি করব? হ্যাঁ, আমিও বুঝতে পারছি না। আমি এটাকে নাম দিলাম ঝাঁটা না ফেলে দেওয়ার চ্যালেঞ্জ। যার হাত থেকে পড়ে যাবে সে হেরে যাবে। চলো শুরু করা যাক। আমার কাছে এসো, আমি তোমাকে কারোর হাতে ছাড়বো না। মিস্টার সান, এটা পড়ে যাচ্ছে। আরে তুমি কোথায় যাচ্ছ? এদিকে এসো। আমাদের সাথে এরকম হয়েই থাকে, কিন্তু তার মানে এটা না যে আমি খুনি। এখন আমরা 3 জন বাকি আছি। ঠিক আছে, দ্বিতীয় রাউন্ড। আমি ধরে ফেলেছি, পেয়েছি। এটা অনেক দূরে আছে। না, এটা ঠিক নয়। শেষ রাউন্ড, চলো শুরু করি। তোমরা তৈরি? চলো ধরো। তোমার ঝাঁটা মাটিতে পড়ে আছে। এটা চলবে না, চিটিং করা যাবে না। হে ভগবান, তোমরা একটুও মজার না। চালিয়ে যাও, আমি তোমাকে হারিয়ে দেব। সেটা আমরা দেখতেই পাবো। আমি জিতবো। শুধু পড়ে যেও না। প্রায় ধরে ফেলেছি। ধরেছি, মিস হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো। রাটি প্রথম হয়েছে। আমি চ্যাম্পিয়ন। অভিনন্দন, এবার আমার সাথে আসো। ঠিক আছে, ফলাফল দেখা যাক। র্যাডি জিতে গেছে, তাই সে সন্দেহের বাইরে। ওরেন আর ওয়েন্ডা দ্বিতীয় আর তৃতীয় হয়েছে, তাই ওরা এখনো সন্দেহের মধ্যে রয়েছে। কিন্তু মিস্টার সান, তুমি প্রথম আউট হয়েছো। এর মানে কি? একদম ঠিক। প্রথম চ্যালেঞ্জের পরে তোমাকে পিঙ্কির খুনি বলে মনে হচ্ছে। চলো ক্যামেরার বাকি ভিডিওগুলো দেখি। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? পিঙ্কি ঝাঁটাটা দেখতে পায়, কিন্তু তখনই অপরাধী তাকে ট্রাইসাইকেল চাপা দেওয়ার চেষ্টা করে। দেখে বোঝাই যাচ্ছে সে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল। আমি কিছুই জানি না এটা কি ছিল। আমি না। আমরা কিভাবে সত্যিটা খুঁজে বের করব? আমাদের দ্বিতীয় প্রমাণ দিয়ে। দেখো এই ট্রাইসাইকেলটা। গোয়েন্দা, তুমি কি ভাবছো? দ্বিতীয় চ্যালেঞ্জটা করার সময় এসে গেছে। টাইম ট্রায়াল রেস। নিয়মটা সহজ, যত তাড়াতাড়ি সম্ভব এটা পার হতে হবে। যাও মিস্টার সান, তুমি প্রথমে যাবে। ঠিক আছে, আমি তৈরি। অন ইওর মার্কস, গেট সেট গো। আমি টাইমার চালু করছি। যেতে শুরু করো। এটা মজার। আমি যতটা কঠিন ভেবেছিলাম ততটা নয়। খারাপ না, অনেক জোরে যাব। কোনো বাধাই আমাকে ফিনিশ লাইন অবধি পৌঁছানো থেকে আটকাতে পারবে না। ওকে দেখে হাসি পাচ্ছে। প্রায় এসে গেছি। আমি পেরেছি। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ওয়েন্ডা, এরপর তুমি। গেট সেট গো। চলো যাই। আউচ, আমার কান। আমার সামনে থেকে সরে যাও। আরে সাবধানে। কোনো ব্যাপার না, আমি ঠিক আছি। আবার চেষ্টা করি। ফুল স্পিডে। উপ, ভুল দিক। সাহায্য করো, আমি আটকে গেছি। তুমি ভালোই পারছো, আমি হাল ছাড়বো না। আরে সাবধানে। ঠিক আছে, হয়তো রেসিংটা আমি ঠিক পারি না, কিন্তু আমি খুনি নই। দেখা যাক কে আগে যায়। তুমি আবার হেরে গেলে। তুমি যাও। ওরেন, ট্রাইসাইকেলে ওঠো। রেডি? অন ইওর মার্কস, গেট সেট গো। চলো আমরা যাই। বাহ, সাবধানে ঘোরো। দারুণ করেছো।
স্বীকার করতে হবে সে ভালো পারছে। আর হয়ে গেছে। ওরেন, এত তাড়াতাড়ি? ফিনিশ লাইন। আমি অপেক্ষা করছি, শুধু আমাকে যেতে বলো। যাও। যাচ্ছি। আমি আটকে গেছি। কি অবস্থা, আমাকে তাড়াতাড়ি করতে হবে। এসব কি হচ্ছে? আমি এখনো ভালোভাবে গিয়ে দেখাতে পারি। তুমি এটা করতে পারবে? কি বাজে অবস্থা, আমি কিছু দেখতে পাচ্ছি না। তুমি সবকিছু নষ্ট করে দিয়েছো। আমি কি শেষ করতে পেরেছি? থামো, খুব মজা হলো। ঠিক আছে, চলো ফিরে যাই। একটু মাথাটা ঘুরছে, কিন্তু আমি তোমাদের সাথে আছি। ঠিক আছে বন্ধুরা, খেলাটা একদম উল্টে গেছে। ওরেন এই চ্যালেঞ্জটা ভালো পেরেছে। ও জানে কিভাবে বাইক চালাতে হয়, তাই সে আপাতত সন্দেহের বাইরে। মিস্টার সান, তুমি ঠিকঠাক করেছো, তাই তুমি আবার সন্দেহের তালিকাতে ফিরে আসলে। যদিও ওয়েনটা খুবই খারাপ করেছে, তুমি খুনিদের লিস্টে যাচ্ছ। আর রেডি, ও একেবারে সব নষ্ট করে দিয়েছে, তাই সে আবার সন্দেহের তালিকাতে। আমি ক্যামেরার পরে ক্লিপটা চালাচ্ছি। এটা দেখো, প্র্যাঙ্কস্টার পিঙ্কির ক্ষতি করতে চেয়েছিল অনেক পুরানো ট্রিক ব্যবহার করে, মেন্টোস আর কোক। কিন্তু আসলে কি হলো, পিঙ্কি সেখানে আগেই চলে আসে, তাই শুধু একটা বোতলেই মেন্টোস ছিল। কোনোভাবে সে বুঝতে পারে আর শেষ মুহূর্তে বোতলটা পাল্টে ভালো বোতলটা তুলে নেয়। কর্মের ফল। ট্রিকস্টারের ওপরই প্র্যাঙ্কটা হয়ে যায়। ভালো শিক্ষা পেয়েছে, তাই না? তোমাদের কি মনে হয়? ওহ, আমি জানি না, আমি কোক খাইও না, আমি ডায়েটে আছি। ঠিক আছে, আসল কাজে ফিরি। এই হলো আমাদের তৃতীয় ক্লু। তাহলে আমাদের এটা নিয়ে কি করতে হবে? খেলাটা হলো, যখন মিউজিক বাজবে তখন তোমাদের এই টেবিলে রাখা বোতলের চারপাশে হাঁটতে হবে। যখন আমি থামতে বলবো তখন তোমরা একটা মেন্টোস বোতলে দেবে আর খেতে শুরু করবে। কিন্তু এখানে একটা ট্রিক আছে, শুধুমাত্র একটা বোতলেই আসল কোক আছে। বুঝতে পেরেছো? এবার চলো। কি সুন্দর একটা দিন। ও, তাহলে কে কোকটা পাবে ভাগ্যই বলে দেবে। থামো ওয়েন্ডা, তুমি আগে করো। ঠিক আছে, এই নাও। দয়া করে এটা না। ইয়ে, এটা কোক নয়। ঠিক আছে ওরেন, এবারে তোমার মেন্টোস খেলার পালা। আর কোনো উপায় নেই, চলো এটা করা যাক। না, এটা কোক। কি জঘন্য, আমার গা চ্যাক চ্যাক করছে। তুমি আউট। সত্যি, এটা ঠিক হলো না। দ্বিতীয় রাউন্ড তৈরি হও। এখন শুধু আমরাই আছি, তাই তো? এটা তুমি নয়তো তুমি। রেডি? থেমে যাও। রেডি? এইবার তুমি প্রথমে। ঠিক আছে, কোনো ব্যাপার না। দয়া করে যেন কোক না হয়। পিউ, আমি বেঁচে গেছি। সরে যাও। দুটো বাকি আছে, এর মধ্যে একটাতে আসল কোক আছে। তোমাদের মেন্টোসটা দিয়ে দাও। গুড লাক বন্ধুরা, সেরা জন জিতুক। আমাকে হতাশ করো না। দিয়ে দিলাম। হে ভগবান, আমি জিতে গেছি। না, এটা না। বোতলের সামনে থেকে সরে যাও। আমাকে একটা রুমাল দাও। তুমি আউট। এবার তোমাদের দুজনের ওপরে নির্ভর করছে। চলো জায়গা পাল্টাই। এতে লাভ কি হবে? ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো। বোতল, কোনো ফেনা হয়নি, আমি বেঁচে গেছি। না, আমি কেন? আমার এটা পাওয়ার কথা না। জিতে গেছি। দেখেছি, আমার সাথে আসো। ঠিক আছে বন্ধুরা, ওয়েন্ডা শেষ চ্যালেঞ্জটা জিতেছে। মনে হচ্ছে সে কোলার প্র্যাঙ্কটা করেনি, কিন্তু হেই, এখনই তাকে নির্দোষ ভাবার কিছু হয়নি। রেডি? ফাইনালে গেছে, তাই সে সন্দেহের তালিকায় থাকছে। মিস্টার সান এখনো সেখানে আছে, আর ওরেন, সে প্রথমেই আউট হয়েছে, তাই সেও সন্দেহে থাকছে যে কেউ খুনি হতে পারে। চলো আমরা পরের ভিডিওটা চালাই। ঠিক আছে, পিঙ্কি যথারীতি লনে হাঁটছিল। আমাদের খুনি তাকে ধরতে চেষ্টা করেছিল, কিন্তু পিঙ্কি তার দিকে বেলুন ছুঁড়ে মারে আর সে পালিয়ে যায়। সে ভুল করে এটা ফাটিয়ে দেয়, ভয় পায় আর পালিয়ে যায়। আমি করিনি। আমিও তাই, আমি কিছুই করিনি। এটা কিছুটা অদ্ভুত, আমি মানছি। তার মানে এখন আমাদের কাছে 4 নম্বর ক্লু আছে, একটা বেলুন। এটা কিভাবে আমাদের সাহায্য করবে আমি কিছুই বুঝতে পারছি না। এখন শেষ চ্যালেঞ্জের পালা, বেলুন ধরা। আর নিয়মটা কি? ভাগ্যের চাকা ঘুরিয়ে যেটা পাবে সেটা দিয়ে বেলুন ধরতে হবে।
মিস্টার সান, আমি তোমাকে বেছে নিচ্ছি। জুতো। ও, এটা ভালোই হবে। তোমার পালা। ঠিক আছে, দেখা যাক। আর তোমার জন্য কি আসে? একটা কলা। খুব সহজ। এই নাও তোমাদের জিনিসগুলো, একটা কলা আর এক জোড়া জুতো। খেলাটা মজার হওয়া উচিত, যদি তুমি বলো। ঠিক আছে, পর্দার পিছনে গিয়ে দাঁড়াও আর ফোকাস করো। চলো শুরু করি। এই যে আমারটা। উহু, ধরেছি। সত্যি, এটা সবচেয়ে সহজ চ্যালেঞ্জ। এবার আমাদের পালা। আগে মেয়েরা। ধন্যবাদ বলবো না, এটা আরো চাপের হলো। ঠিক আছে, তুমি কি পেলে? একটা প্লাঞ্জার। ঠিক আছে, আমাকে যেতে দাও। দেখি তুমি কি দিয়ে বলটা ধরবে। বাহ, একটা ফোন এসেছে। পিউ, এটা ভালোই বেঁচেছো। এই নাও তোমাদের জিনিসগুলো। গুড লাক। চলো খেলার জায়গায় যাওয়া যাক। আমরা তৈরি, গোয়েন্দা। বেলুনগুলো দাও। মায়ের কাছে এসো। ধরেছি, গোয়েন্দা। এটা আমার। চ্যালেঞ্জ শেষ। প্রথম রাউন্ডে পেরে গেছো। পরেরটা। দাঁড়াও, আমি এইবার প্রথমে করব। চলো চাকা, আমাকে দারুণ কিছু দাও। একটা টুথব্রাশ। প্রফেশনালকে যেতে দাও। আমি তোমাকে ভালো কিছু খুঁজে দিচ্ছি। আমরা কি পেলাম? একটা চিরুনি। খুব খারাপ নয়। ছেলেরা, তোমাদের ধরার জিনিস। স্ক্রিনের দিকে যাও। আমরা পেয়ে গেছি। আমাদের কাছে এটা নতুন কাজ না। চলো যাই। আমার চুলটা ঠিক করে নি। শুরু করো। কোথায়? ও, ধরেছি। খুব সহজ। আমাদের কাজ শেষ। এটা নিজের কাছে রাখছি। এবার আমার আগে যাওয়ার পালা। এখন দেখি আমাদের ভাগ্যে কি আছে। ও না, একটা টুথপিক। ওটা ভালো হয় না। আমার হাতে এটা ছিল না। আমি জানি আমার এখানে আসতে ভয় লাগছে। পরের জিনিসটা কি? হে ভগবান, মনে হচ্ছে আমি এবারে শেষ। চ্যালেঞ্জটা দারুণ হতে চলেছে। এই নাও ধরো। আমাদের ভাগ্যটা খারাপ। আমি এই ছুরিগুলো দিয়ে কি করে বেলুন ধরবো? এটা কি? আমাকে জিজ্ঞাসা করো না। চলো দেখি তোমরা কেমন পারো। আস্তে, সাবধানে। ধরেছি। না, হাতে নাতে ধরা পড়েছো। ওয়েন্ডা, তুমি খুনি। তুমি এটা করেছো। সত্যি? তুমি? আমাকে বোর্ডটা দাও। কেস বন্ধ। ওয়েন্ডা অপরাধী। সবকিছু বলো। তুমি এটা কিভাবে করলে? আসলে আমরা একে অপরের পাশে দাঁড়িয়েছিলাম। যেমন ইচ্ছা আওয়াজ করছিলাম। তারপর আমি লাইট নিভিয়ে দিলাম। অকারণে আমি এটা করিনি। দেখতেই পাচ্ছ, পিঙ্কি আমার প্রিয় ওরেনের খুব কাছে দাঁড়িয়েছিল। আমার হিংসা হয়। ঠিক করি, ওকে সরিয়ে ফেলবো। আমি একটা কালো টুপি নিলাম আর পিঙ্কির ভেতরে ঢুকিয়ে দিলাম। যেহেতু অন্ধকার ছিল, কেউ কিছু দেখতে পাইনি। এখন তোমরা সত্যিটা জেনে গেছো। আমি ওরেনকে পছন্দ করি। আশা করি আমাকে ক্ষমা করতে পারবে। আমাকে ওকে বাঁচাতে হবে। পিউ, এই জায়গাটা দেখে আমার ভয় করছে না। পিঙ্কি, এখন তোমার ফিরে আসার পালা। তুমি এখন নিরাপদ। হুঁশে ফেরো। আমি এখানে কিভাবে এলাম? ওরেন, তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি। পিঙ্কি, তুমি কি আমাকে ক্ষমা করে দেবে? অবশ্যই। চলো বন্ধু হই। বন্ধুরা দেখো, ক্যামেরায় আরেকটা ভিডিও আছে। সাইমন স্মোক, আমি এখানকার সবথেকে দারুণ নাইটমেয়ার ক্রিটার। তুমি কি এটা করতে পারবে? সাবধানে থাকো। ফেরো। যুদ্ধ শুরু হলো। প্রথম রাউন্ড। আমি তোমাকে পিষে দেবো। বাহ, সাবধান। এবার ট্রান্সফর্ম হওয়ার সময়। ওরা আবার মেঝেতে পড়ে আছে। পিবি, আমাকে তোমায় আর কতবার বলতে হবে যে নিজের খেলনাগুলো জায়গায় রাখো। উপস, আমি একদম ভুলে গেছিলাম। ঠিক আছে, যদি তুমি ভুলে যাও তাহলে তোমার এটা লাগবে না। দাঁড়াও না, ধরেছি। পিউ, ঠিক সময়ে এসে গেছি। চলো বাড়ি যাই। চিন্তা করো না, আমি তোমার কিছু হতে দেব না। আমি তোমাকে একদম সেফ জায়গায় রাখবো। ও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমাদেরকে এই ছোট বাড়িটার মধ্যে কিছুক্ষণ থাকতে হবে। আমার ওপর থেকে সরো। এই জায়গাটা কিসের? ও, এখানে আমাদের নিজস্ব ঘর আছে। এই বিছানাটা দেখো, কি দারুণ। হেই বন্ধুরা, হ্যাঁ, আমি তোমাদের ওখানে রেখেছি। এটাকে নিজের ঘরের মতনই মনে করো। ও, আর এই নাও তোমাদের জন্য একটা ছোট নোট। ও, আমি একটা স্ক্রোল পেয়েছি। ভাবছি ভিতরে কি আছে। ধন্যবাদ ফিবি। চলো এটা দেখা যাক। দেখো, এটা আমাদের বিছানা বানানোর জন্য একটা ব্লুপ্রিন্ট। দারুণ। তোমরা শেষ। আমার বিছানাটা দারুণ হবে। ও, তাই নাকি? আমরা সেটা দেখতেই পাবো। একটা প্রতিযোগিতা করতে চাও?
শুরু করো। তোমরা আমার সামনে টিকতে পারবে না, সময় নষ্ট করা যাবে না। কোথায় যাচ্ছ? যে প্রথমে আসবে সে আগে পাবে। এই জায়গাটা আমার, অন্য কেউ আসার আগে আমাকে এটা নিয়ে যেতে হবে। দাঁড়াও, কি দেরি করে ফেলেছো বন্ধু? ও এখানে কিভাবে এলো? আমরা উঠতে পারি। এটা চিটিং, এটা নিয়মের বাইরে। ও ও, কিছু একটা খারাপ হতে চলেছে। ও, আমি তোমাকে পুড়িয়ে দেবো। আরে না, তুমি এটা কি করছো? কেউ আমাকে বাঁচাও। দাঁড়াও, আমি আসছি। ফিবি, আমার এখানে কিছু নেই। তুমি তোমার বায়োলজি পরীক্ষায় ফেল করেছো। এটার ব্যাপারে কি বলতে চাও? আমাকে ক্ষমা করো। চিন্তা করো না, আমি আবার পরীক্ষা দেবো আর পাশ করব। আমি তোমার উপর নজর রাখবো। আমি জানি বাবা, তোমার কাছ থেকে কিছু লুকানো যায় না। ঠিক আছে, রাস্তা এখন পরিষ্কার। পো, আমি আসছি। ফায়ার এক্সটিংগুইশারটা কোথায়? পেয়ে গেছি। এটা সাইমন স্মোককে ঠান্ডা করবে। অনেক ধন্যবাদ পো, আমি তোমাকে বাঁচাবো। হেই সাইমন, এবার একটু শান্ত হওয়ার সময়। এটা কি হয়ে গেছে? ফিউ, ও আমাদের প্রায় পুড়িয়ে দিচ্ছিল। তুমি কি জানো, এটা দিয়ে দারুণ সাজানো যাবে। ঠিক আছে, আমি নিচের বাগটা নিয়ে নিচ্ছি আর আমি এই এক্সটিংগুইশারটা দেয়ালে ঝুলিয়ে রাখবো। আমার জন্য এটা একদম ঠিক আছে। আমাদেরকে বিছানাটাও সাজাতে হবে। ফিবি, দাঁড়াও, আমাকে একটু সময় দাও। আমার কাছে কি আছে? ও, এটা কাজে আসতে পারে। খুব ভালো, এই নাও একটা বাসা। আমাদের ঠিক এটাই লাগবে। খুব ভালো, ঠিক আছে, এবার কয়েকটা ডিম পাড়ার পালা। চলো একটু ভালো করে বসে আর কাজটা শুরু করি। সময় শুরু। আরাম করার জন্য আজকের দিনটা খুব ভালো। একদম ঠিক। চারপাশে অনেক দারুণ গন্ধ আছে। সবকিছু খুব ভালোভাবে শুকতে হবে। তুমি কিসের জন্য দাঁড়িয়ে আছো? চলো যাই, পিছিয়ে পড়ো না। আমাদের সাথে থাকো, আমরা তোমাকে দুনিয়াটা দেখাবো। সামনে অনেক অ্যাডভেঞ্চার আছে। ওয়েডনেসডে আমাদের প্রিয় শো। ভালোভাবে দেখো, এই পরের পার্টটা বেশ হাস্যকর। গাবি ওয়ার্ম খুব ভালো লাগে। ও দাঁড়াও, আমার কাছে তোমার জন্য কিছু আছে। সারপ্রাইজ, এটা সব থেকে সেরা। শুভ জন্মদিন। কি ব্যস্ত দিন। এবার এটাকে একটু গরম করতে হবে। ভালো করে ঘুমাও, আগামীকাল দেখা হবে। গুড নাইট। হয়ে গেছে, চলো রেজাল্টটা দেখা যাক। ওয়াও, আমরা দারুণ করেছি। ফিবি, আর কিছু বলতে হবে না, আমি এটা পেয়ে গেছি। এই পেরেকটা দিয়ে বাসাটাকে ঝোলানো যাবে। আমাদেরকে দেখাও। হ্যাঁ, এটা দারুণ। এখন আমাদের বাসাটাকে ঝোলানোর জন্য এটাকে ভালোভাবে ঢোকাতে হবে। এটা দিয়ে হয়ে যাওয়া উচিত। চলো এটাকে ঠিক মাঝখানে ঝুলিয়ে রাখি। আর হয়ে গেছে। আমার ছোট বাচ্চারা সবসময় নিরাপদে থাকবে। খুব ভালো হয়েছে, তোমরা দারুণ। সত্যি। এখন আমি আমার বিছানাটা নিয়ে কি করব? এটা দেখো, দুনিয়ার সব থেকে সুন্দর সবুজ তৃণভূমি। আমি এখানে সারা জীবনের জন্য ঘুরে বেড়াতে পারবো। ওহো, কি মজা লাগছে। আমি এখান থেকে যেতে চাই না। যদি একটা ভেড়ার স্বর্গ থাকে তাহলে সেটা এটাই। অনেক হয়েছে, আমি সেটা করব। আমার কাছে বীজের একটা প্যাকেট আছে, চলো একবার দেখা যাক। প্রথমে আমি এটা সব জায়গায় ছড়িয়ে দেব। মেঝেতে, আর অবশ্যই আমার বিছানায়। শেষ হয়ে গেছে, বীজ শেষ হয়ে গেছে। এখন একটু জল নেওয়ার সময়। চলো কান্না, মাত্র কয়েক ফোঁটা। আমার তোমাকে চাই। কপালটাই খারাপ। এবার আমি কি করব? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমাকে দেখতে দাও, নড়বে না। এটা না, না। আহা, পেয়ে গেছি। আমাদের এই জলের ক্যানটাই লাগবে। ধরো, এখন আমার কাছে জল আছে। তুমি আমাকে বাঁচালে। চলো এই বীজগুলোকে সবুজ ঘাসে বদলানো যাক। ও ওয়াও, এটা অসাধারণ। এটা দারুণ। আমি আমার বিছানাকে খুব ভালোবাসি। আমরা খুব খুশি। ও, আমাদের এই বেকার জিনিসটার কোনো দরকার নেই। মাফ করবে। ও, এটা কি ছিল? ও ও, সাইমন স্মোককে কেউ জলের ক্যান ছুঁড়ে মারে না। আমার টাকার বন্ধুটাকে সামলাও। তুমি এটা কি করেছো? থামো, আমাদের ওপর গুলি করা বন্ধ করো। আমি কোনো দয়া দেখাবো না। এটার কথা মাথাতেও এনো না। ঠিক আছে, অনেক হয়েছে। তুমি এটাই চেয়েছিলে। এই নাও। আর এটা। ও, তুমি পিলো ফাইট করতে চাও? এবার সামলাও। ফিবি, আমাদের সাহায্য করো। এখানে এসব কি হচ্ছে? উপস, সবকিছু কেমন চলছে? সব ঠিক আছে। তুমি তোমার হোমওয়ার্ক করছো না কেন? আমি জানি না। তুমি আমার কাছ থেকে কি লুকাচ্ছ? আমাকে দেখাও। এখানে কিছুই নেই।
অদ্ভুত, আমার সাথে এসো। ঠিক আছে বাবা, আসছি। এখানেই থাকো। বন্ধুরা, তুমি আবার আমাকে চেপে দিয়েছো। ওঠো। আরে ও, আমরা যেটা শুরু করেছিলাম চলো সেটা শেষ করি। তুমি কি বলতে চাইছো? ও ঠিক আছে, নিজেকে বাঁচাও। এবার আমার আসল মুভটা দেখানোর পালা। দেখাও তুমি কি করতে পারো। চার্জ। গায়ে জোর আছে কিন্তু মাথায় বুদ্ধি নেই। অনেক হয়েছে, লড়াই করা বন্ধ করো। এতে আমার কোনো দোষ নেই, ও শুরু করেছিল। ঠিক আছে, চলো একটু আরাম করে নিই। চারপাশটা দেখো। আমাদের নতুন বাড়ির জন্য কিছু নিয়ে গেলে কেমন হয়? বাবা, আমি বুঝতে পারছি না আমরা এখানে কেন এসেছি। খেলনাগুলো কোথায়? আমি জানি না। কেউ এগুলো নিয়ে কিছু করেছে। এটা কি? ও, অনেক সুন্দর জিনিস আছে। হেই, এটা দেখো। এখানে কিছু কাজের জিনিস থাকতে পারে। সাইমন, এটা তোমার কাছে আসতে পারে। এই বেকার জিনিসটা কি? ও, কি দারুণ। আমি পোয়ের বাসাকে রক্ষা করব। ও, এই ছোট সুন্দর স্কেয়ার ক্রোটাকে দেখো। তাহলে নিয়ে যাও। আমি এখান থেকে এই জিনিসগুলো নিচ্ছি। লাফানোর জন্য দারুণ। এখানে ভালো কিছু আছে। ও দারুণ, আমাদের ছবি। আমরা কি এটা নিয়ে নেব? এটা অবশ্যই কাজে আসবে। সবাই নিজের হাতটা বের করে রাখো। এবার আমার সিগনেচার ফায়ার শো এর সময়। তোমাদের কি মনে হয় এটা দারুণ ছিল, তাই না? আরে না, কেউ আসছে। বাবা হলে কি হবে? সে আমাদের নোংরার মধ্যে ফেলে দেবে। শুধু শান্ত থাকো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। ভালো করে নিঃশ্বাস নাও। বন্ধুরা, ট্রান্সফর্ম। ঠিক আছে, এবার চলো কোথাও গিয়ে লুকিয়ে পড়ি। আমাদের কাছে আসো। চলো। তোমাকে এখানে কেউ খুঁজে পাবে না। সাহায্যের জন্য ধন্যবাদ স্মাইলিং ক্রিটাররা। আরে না, সোফাটা খালি। তুমি খেলনাগুলো কোথায় লুকিয়ে রেখেছো? আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। তুমি আবার ওগুলোকে সোফার নিচে রেখেছো? আমি ওগুলো ধরিও নি। সে এখানে দেখার জন্য আসছে। তোমরা ভাবছো তোমরা লুকিয়ে থাকতে পারবে? কোনো লাভ নেই। আমি জানি তোমরা ওখানে আছো। ধরেছি। আমার মেয়েকে তার হোমওয়ার্ক করা থেকে কেউ বিরক্ত করতে পারবে না। এবার একটু হাসো। আর এখন আমি তোমাদের সবাইকে বিক্রি করে দেব। চিন্তা করো না, আমরা সব সামলে নেব। আমি জানি ওরা এখানেই আছে। চলো দেখা যাক। হ্যাঁ ঠিক আছে, আমি স্বীকার করছি আমি ভুল ছিলাম। ফিউ, খুব জোর বেঁচে গেছি। আমরা অবশেষে একটু নিঃশ্বাস নিতে পারবো। ফিবি, তোমার মোজাটা ঠিক জায়গায় রাখো। ক্ষমা করো বাবা। এই নাও। ধন্যবাদ বন্ধু, আমরা তোমার কাছে ঋণী থাকবো। কেউ দেখে নেওয়ার আগে চলো যাই। যতক্ষণ না কোনো হোমওয়ার্ক শেষ হচ্ছে ততক্ষণ কোনো খেলনা পাবে না, বুঝেছো? নিশ্চয়ই বাবা, আমি আছি। সবাই আমার সাথে এসো। পিছিয়ে পড়ো না। আমি লাফ দিচ্ছি। ও, এটা বেশ উঁচু ছিল। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। একটু দাঁড়াও। দাঁত দিয়ে ঝুলে ঝুলে যাওয়াটা আমার জন্য সোজা না। ও, দারুণ লাফ পেরেছি। হাই, আমি ক্লান্ত হয়ে গেছি। আমরাও ওপরে উঠছি। দাঁড়াও, ও উঠতে পারে। ওরা এটার ব্যাপারে একদম ভুলে গেছে। উহু, দারুণ ল্যান্ড করেছি। আমরা এটা করতে পেরেছি। ও, এই অ্যাসাইনমেন্ট গুলো কখনোই শেষ হয় না। আমি তোমার ওপর নজর রাখছি। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা জানি। বাবা চলে গেছে। দারুণ, হোমওয়ার্কটা পরে করা যাবে। হ্যাঁ, এই বইটা কোথা থেকে এলো? এটা কি ধরনের জাদু? তোমরা এখানে আছো, আমি ফিরে এসেছি। চিন্তা করো না, আমরা একদম ঠিক আছি। ফিবি, তুমি কি করছো? আসো আর নিজেই দেখে নাও। ওয়াও, নাইটমেয়ার ক্রিটাররা। হেই, আমাদের অনেক কাজ করতে হবে। বিছানার ওপরে আমার স্টিকারটা লাগানোর সময় হয়ে গেছে। এবার সবাই জানবে যে এটা বাবা চপসের জায়গা। আমার এই পোর্ট্রেটটা খুব ভালো লাগে। আমাকে দেখতে খুব সুন্দর। চলো একটু পিছিয়ে যাই আর দেখি। এটা ভালো দেখতে লাগছে। আমার এরকম একটা ট্যাটু দরকার। অসাধারণ। চলো আমার প্ল্যানের পরের অংশে যাওয়া যাক। ভালো হয়েছে আমি আমার পাহাড়গুলো নিয়ে এসেছি। এই সুন্দর জিনিসটা একবার দেখো। আমি এর দিকে চিরকাল তাকিয়ে থাকতে পারবো। সাইমন স্মোক শিকারে যাচ্ছে। আমি ইতিমধ্যে খাবার দেখতে পাচ্ছি। এটা কি একটা দুঃস্বপ্ন। আমার কাছে একদম আসবে না মনস্টার। আমার মাথায় লেগেছে। বোকা স্কেয়ারক্রো। ঠিক আছে, আমার জায়গাটা সাজানোর সময় এসে গেছে। এই ফ্রেমটা এখানে দারুণ লাগবে। একটা ট্রিক দেখবে? আমি কি দারুণ। ওয়াও, ডিজাইনটা বেশ ভালো হয়েছে। কিছু একটা এখনো নেই। সেটা কি হতে পারে? বুঝে গেছি, আমি আমার ট্যালিসম্যানটা ব্যবহার করব। হ্যালো পুরানো বন্ধু, আমার আন্তরিক শুভেচ্ছা। একটা কথা বলা কঙ্কাল, আমার কাছেও একটা তাবিজ আছে। এই যে আমার ট্রেজার চেস্ট। চলো দেখি ভিতরে কি আছে। কি দারুণ, দেখো কত দামি জিনিস।
আমি কখনোই সুখী ছিলাম না। খারাপ না, দাঁড়াও, আমরা আমাদের ট্যালিসম্যানটা ব্যবহার করছি না কেন? এবার বেশ আরামদায়ক লাগছে। ঠিক আছে বন্ধুরা, তোমার কোন বিছানাটা সব থেকে প্রিয়? আমার, সাইমন স্মোকের নাকি বউয়ের? তোমাদের উত্তরগুলো কমেন্টে জানাও। কিন্তু আগে চলো আমাদের বিছানাগুলো একবার ভালো করে দেখে নিই। আমার তিনটেই খুব ভালো লেগেছে। আমি এদের সাথে খেলতে চাই। একদম না, আমি তোমাকে আমার নাইটমেয়ার ক্রিটারদের ধরতে দেব না। এটা ঠিক না। ও, তোমার কাছে স্মাইলিং ক্রিটারও আছে। ফিবি, আমি কি এগুলোর সাথে খেলতে পারি? অবশ্যই, তুমি এগুলো নিয়ে খেলতে পারো। হ্যাঁ, তোমরা আমার খুব প্রিয়। উপস, যতক্ষণ না তোমরা দুজনেই ভালো গ্রেড পাচ্ছ ততক্ষণ কোনো খেলনা পাবে না। আমার প্রিয় স্মাইলিং ক্রিটার্স। না, ট্র্যাশ ক্যানে না। চিন্তা করো না, আমি তোমাদের বাঁচাবো। তোমরা এখন নিরাপদ আছো। চলো আমার ঘরে যাই। এখন তোমাদের বড় বোনের কাছ থেকে লুকাতে হবে, কিন্তু কোথায়? ওহ, ঠিক। ব্রর। ও ও, খুব ভালো ল্যান্ডিং ছিল না? আমাদের এইভাবে ছুঁড়ে ফেললে কেন? হ্যাঁ, মনে হচ্ছে স্মাইলিং ক্রিটার্সদের এখন একটা নতুন বাড়ি আছে। আমাদের জন্য নতুন বাড়ি? এখানে কত জায়গা আছে। ক্রিটার্সদের এটা পছন্দ হয়েছে। কি আনন্দ! আমার কর্নার থেকে সরে যাও। এটা আমার। পার্পল আমার রং। চলে যাও হবি। ইয়াক, ক্যাটন্যাপ লড়াই করতে চাই। আউচ! উফ উফ, আমার টার্ফ থেকে দূরে থাকো, নয়তো আমি তোমাকে কামড়ে দেব। আমাকে একা ছেড়ে দাও। ফিউ, গ্রিন কর্নার। অবশেষে আমার জায়গা পাওয়া গেছে। মনে হচ্ছে তোমরা সেটেল করেছো। এখন দেখা যাক কে নিজের কর্নার ভালোভাবে সাজাতে পারে। এই প্ল্যানটা তোমাদের সাহায্য করবে। ফিউ, কি ভারী। ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ক্রিটাররা কি করবে বুঝতে পারছে না। স্ক্র্যাচার্স, সুতা, বুঝেছি। গাজর, সবুজ শাক, কান, বুঝে গেছি। ভাবতে হবে। মধু, মৌমাছি, সহজ কাজ। ডগ হাউস, হার্ট। আমি সব থেকে ভালো করব। রঙিন চ্যালেঞ্জ। ক্রিয়েটাররা সবাই এর জন্য তৈরি। ঠিক আছে, কাজ করার সময় এসে গেছে। এটা খুব ভালোভাবে খুঁজে দেখতে হবে। কি হচ্ছে? প্রথমে সব নোংরা পরিষ্কার করতে হবে। আউচ, কি স্লিপারি। বোকা বানি। ডগ ডে কি করছে? আসল কাজ হলো একটা শক্ত ডগ হাউস তৈরি করা। বিরক্তিকর বোর্ডস। পুরো হেরো। ববি কি করছে? একটা আস্ত ব্যারেল মধু। গ্লক গ্লক গ্লক। আমাকে বেরোতে দাও, আমাকে সাহায্য করো। আমি আটকে গেছি। আচ্ছা, আমার জন্য এখানে কোনো কম্পিটিশনই নেই। সবাই একে অপরের থেকে ভালো। প্ল্যাঙ্ক, ঠিক যেটা আমার দরকার ছিল। ছেড়ে দাও, এটা আমার। এই প্ল্যাঙ্কটা আমার দিকে ছিল। বন্ধুরা, একটা কাঠের টুকরো নিয়ে তোমরা কেন ঝগড়া করছো? আমি আমার লাইটনিং বোল্টের সাহায্যে এটা তাড়াতাড়ি মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে। এখন সবার কাছে একটা করে প্ল্যাঙ্ক আছে। কুল, তাই না? আমি সাধারণত আমার পথে দিয়ে ল্যান্ড করি। উপস, এরকম হতে থাকে। হেই ডগ ডে, ধরো। ধন্যবাদ, এটা পারফেক্ট। আমি এটাকে একটা চেয়ারে পরিণত করব। আমি একজন ক্রাফটিং প্রো। আমি একটা প দিয়ে কাজই চালাতে পারি।